আজকে আমরা ঘুরতে যাব লালবাগ কেল্লায়। চলেন দেখি আজকে লালবাগ কেল্লা। কেল্লাটির মেন ফটকের কাছে এসে দেখি মানুষের ভিড়। একটু সামনে যেয়ে দেখি সামনে দেখা যাচ্ছে অফিস অফ দ্য কাস্টোডিয়ান। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এক একজনের টিকিটের মূল্য 30 টাকা। আমরা 2টা টিকিট কাটলাম। চলেন এখন যাই, দেখি মুঘল আমলের সেই লালবাগ কেল্লা। এখানে সিরিয়াল, আমরাও সিরিয়ালে দাঁড়ালাম। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ, যার নাম লালবাগ কেল্লা। এই কেল্লাটিকে একসময় কেল্লা আওরঙ্গাবাদও বলা হতো। এই কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করতে পারেন। শেষ না করার কারণটা হচ্ছে মুঘল সুবেদার শায়েস্তা খাঁ তার কন্যা পরিবিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। এই জন্য এই দুর্গটিকে অসমাপ্ত মুঘল দুর্গ বলে। এখন আমরা সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছি, এটি পরিবিবির সমাধি। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম এটি। এখানে পরিবিবি সমাহিত আছে। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার প্রধান ফটক দিয়ে ঢুকলেই বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত, সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, যিনি ছিলেন শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালের 3রা মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ। মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলংকৃত করা হয়েছিল। মাঝের একটি কক্ষে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। এটি শাহী মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন 3 গম্বুজওয়ালা দুর্গ মসজিদ, এই মসজিদ নির্মাণ করেছিলেন 1678 থেকে 1679 খ্রিস্টাব্দে। মসজিদটির দৈর্ঘ্য 19.19 মিটার এবং প্রস্থ 9.84 মিটার।
আয়তাকারের নির্মিত ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল সম্রাট আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রহমাত বানু, অর্থাৎ যাকে আমরা পরিবিবি নামে চিনি, তার মৃত্যু হয়। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন। এই জন্য ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার ৩টি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি তার জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। এখন আমরা যে ভবনটি দেখতে পাচ্ছি এটা দেওয়ান ইয়াম। দেওয়ান ইয়াম এবং এর সাথে সংযুক্ত হাম্মামের পিছনের অংশ। দেওয়ান ইয়াম বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো: হাম্মামখানা অর্থাৎ বাসভবন হিসেবে এবং দেওয়ানে আম অর্থাৎ বিচারালয় হিসেবে। এই দালানের নিচ তলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটিই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন।